ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, যখন আমাদের আর কি ধান বের হচ্ছে বা ধান বের হবে, এরকম সময় যদি বৃষ্টি হয় বা প্রচুর বাতাস হয় তাহলে কি কি সমস্যা হতে পারে বা কি ক্ষতি হতে পারে, তো সেটাই আজকে আমরা জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন যে বর্তমান কিন্তু কিছু শীষ বের হচ্ছে, মানে শীষ বের হওয়ার সময় চলছে আর কি, শীষ বের হচ্ছে। তো এরকম সময় কিছু শীষ বের হচ্ছে এবং কিছু শীষ বের মানে হবে আর 5-7 দিনের মধ্যে সব শীষ বের হবে। তো এরকম সময় দেখেন মানে প্রচুর, মানে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, পাশাপাশি আজকে দিনের বেলা দেখেন অনেক বাতাস হচ্ছে এবং শীষগুলো অনেকে দুলতেছে, অনেক শীষ। তো এইভাবে দুলতে থাকলে বা প্রচুর বৃষ্টি হলে কী সমস্যা হতে পারে, তো সেটাই হচ্ছে মূল কথা, সেটা আগে আমাদের জানতে হবে। তো আপনারা শীষগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেহেতু শীষগুলো এখন বের হচ্ছে দেখেন, এখনও কিন্তু আগালগুলো ফাটেনি। তো এইরকম পর্যায়ে কিন্তু আমাদের ধানের শীষে অনেকটা সাদা ফুল থাকার কথা, কিন্তু এখানে আপনারা লক্ষ্য করেন কোনো মানে ফুল পাওয়া যাচ্ছে না, মানে কোনো রকম সাদা ফুল নাই। তার কারণ হচ্ছে কি, আপনাদের যে বাতাসটা হচ্ছে, এই বাতাসের কারণে এই ফুলগুলো ঝরে গেছে। পাশাপাশি রাত্রে যে বৃষ্টিটা হয়েছিল, এই রাত্রের যে বৃষ্টিটার কারণে, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আপনার যে ফুল ধানের যে শীষে যে ফুলটা থাকার কথা, সেই ফুলটা একদম মানে ধুয়ে গেছে। তো সেই কারণে কিন্তু গাছটার মানে শীষটা একদম পরিষ্কার হয়ে আছে। এতে করে একটা সমস্যা হতে পারে কি, ধানের যে পরাগায়নটা হওয়ার কথা, এখানে যে সাদা মানে ফুলগুলো থাকার কথা, এগুলো ধীরে ধীরে কিন্তু হালকা বাতাসে, মৃদু বাতাসে দেখতেন ধীরে ধীরে মানে পরাগায়নটা সম্পূর্ণ হতো। কিন্তু এখানে মানে ফুলটা ফুটতে ফুটতেই সেই ফুলটা ঝরে গেছে। তার কারণ হচ্ছে যখন রাতে বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টিটার কারণে এটা একদম ধুয়ে গেছে। পাশাপাশি দিনের বেলা যে বাতাসটা দেখতেছেন, প্রচুর বাতাস হচ্ছে কিন্তু বর্তমান। তো এইভাবে প্রচুর বেশি জোরে বাতাসটা যখনই হবে, তখনই কিন্তু আমাদের ফুলগুলো অতি দ্রুত ঝরে যাবে। তো এতে করে কিন্তু আমাদের পরাগায়নটা মানে পুরোপুরি সম্পূর্ণ হতে পারবে না। পাশাপাশি হবে কি, আমাদের ধানের ওয়েটটা অনেকটা কমে যাবে। আমরা ভালো করে জানি যে যদি পরাগায়ন সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু আমার ধানের দানাগুলো পুষ্ট হবে না এবং ধানের যে ওয়েটটা সেটা ভালো হবে না। এবং দেখবেন যে ধানের দানাগুলো আপনার ঠসঠসে শব্দ করতেছে, কারণ তখন কিন্তু সিটের পরিমাণটাও অনেক বেশি হয়ে যাবে। আপনারা ধানের শীষটা লক্ষ্য করেন, এই যে দেখেন একটা ফুলও এখানে নাই। তার কারণ হচ্ছে যে রাত্রেবেলা যে বৃষ্টিটা হয়েছিল, তো সেই কারণে কিন্তু এই ফুলগুলো সব ঝরে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই, যেহেতু এটা প্রকৃতির নিয়ম। তো যখন বৃষ্টি হচ্ছে হোক, মানে ধানটা যদি আগেই বের হতো তাহলে কিন্তু এমনটা হতো না। যেহেতু এখন বৃষ্টি প্রায় শেষের দিকে, তো সে কারণে আর কি দেখেন যে এই ধানগুলো 28 ধান বের হয়েছে, এই ধানগুলো কিন্তু আগেই পরাগণ সম্পূর্ণ হয়েছে। এই ধানের দানাগুলো কিন্তু পুষ্ট হবে, কিন্তু এই যে বৃষ্টি হওয়ার সময় যে ধানগুলো বের হচ্ছে, এই ধানগুলো কিন্তু একটু ওয়েটটা কম হবে। তার কারণ হচ্ছে এই ধানটার পরাগণটা পুরোপুরি সম্পূর্ণ হতে পারেনি। কিন্তু বৃষ্টি হওয়ার আগে বা পরে যদি ধানগুলো বের হয়, তাহলে কিন্তু মানে ফুলগুলো পরাগণ হতে সম্পূর্ণ হতে মানে একটু সুযোগ পাবে এবং ধানের দানাগুলো অনেকটা পুষ্ট হবে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।